ক্রিকেট মাঠে ১৫০ কিলোমিটার গতির একটি বল যখন ব্যাটসম্যানের দিকে ছুটে আসে, তখন শুধু ব্যাট বা হেলমেটই নয়, শরীরের সবচেয়ে স্পর্শকাতর অংশগুলোকেও রক্ষা করা সমান গুরুত্বপূর্ণ। কারণ সেই জায়গায় একবার আঘাত লাগলে ব্যথাটা কতটা ভয়াবহ হতে পারে সেটা শুধু ভুক্তভোগীই জানেন। দর্শকরা হয়তো ঘটনাটি দেখে হেসে ফেলেন, কিন্তু খেলোয়াড়দের কাছে এটি মোটেও হাসির বিষয় নয়। ঠিক এই কারণেই নিউজিল্যান্ডের এক ক্রিকেটার সাধারণ প্লাস্টিক গার্ডের ওপর ভরসা না করে বেছে নিয়েছেন এক অত্যাধুনিক সুরক্ষা প্রযুক্তি। এর নাম কোবার। এই প্রযুক্তির পেছনের গল্পটাও বেশ নাটকীয়। ২০১২ সালে একটি ম্যাচে ভয়ঙ্কর গতির বল সরাসরি তার গার্ডে আঘাত হানে এবং প্রচলিত প্লাস্টিক গার্ড ভেঙে যায়। সেই তিক্ত অভিজ্ঞতাই পরে নতুন ধরনের সুরক্ষা ব্যবস্থা তৈরির অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। বর্তমান ক্রিকেটে ফাস্ট বোলারদের গতি এতটাই বেড়েছে যে পুরনো ধাঁচের ফোম বা প্লাস্টিক গার্ড অনেক সময় পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারে না। তাই নতুন প্রজন্মের এই গার্ড তৈরি করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন মেটাল কম্পোজিট ও প্রিমিয়াম অ্যালয়ের সমন্বয়। এটি শুধু শক্তিশালী নয়, এর নকশাও সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক। বলের আঘাত সরাসরি শরীরে না পৌঁছে চারদিকে ছড়িয়ে যায়, ফলে আঘাতের তীব্রতা অনেকটাই কমে যায় এবং গার্ডও নিজের আকৃতি বজায় রাখে। আরও মজার বিষয় হলো, নিউজিল্যান্ডের আরেকটি প্রযুক্তি ট্রু গার্ড ব্যবহার করছে বিশেষ ধরনের হানিকম বা মৌচাক আকৃতির কাঠামো। এই ডিজাইন আঘাতের শক্তিকে শোষণ করে নিয়ে তা সমানভাবে ছড়িয়ে দেয়, ফলে বলের ধাক্কা শরীরে পৌঁছানোর আগেই অনেকটা নিস্তেজ হয়ে যায়। আজকে টি-20 ক্রিকেটে স্কুপ, র্যাম্প কিংবা সুইচ হিটের মতো ঝুঁকিপূর্ণ শট খেলতে গিয়ে ব্যাটারদের প্রায়ই বলের অপ্রত্যাশিত আঘাতের মুখে পড়তে হয়। তাই আধুনিক সুরক্ষা প্রযুক্তি এখন শুধু একটি সরঞ্জাম নয়, বরং একজন ক্রিকেটারের কেরিয়ার রক্ষার অন্যতম অস্ত্র হয়ে উঠেছে। ক্রিকেট যত দ্রুত এবং আক্রমণাত্মক হচ্ছে, নিরাপত্তা প্রযুক্তিও তত এগিয়ে যাচ্ছে। আর সেই কারণেই মাঠে চার ছক্কার উত্তেজনার মাঝেও খেলোয়াড়রা এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী, কারণ তারা জানে আধুনিক প্রযুক্তি তাদের পাশে আছে।